বলেন যে শুশুক বা আমাদের ডলফিন থাকবে পরিষ্কার পানিতে, তাহলে যে কোনো সভ্য জাতিও থাকবে পরিষ্কার পানির পাশেই। যে জাতি নিজেকে সভ্য দাবি করবে, সে জাতি তার নদীগুলোকে দূষিত করবে, দুটো তো একসাথে হতে পারে না, দুটো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ফলে যখন আমার ডলফিনের সংখ্যা বাড়বে, তখন আমার বুঝতে হবে যে নদী দূষণে আমরা নিয়ন্ত্রণের দিক থেকে এগোচ্ছি। যখন আমার ডলফিনের সংখ্যা কমবে, তখন আমি বুঝবো যে আমার নদীগুলোকে আমি ঝুঁকিপূর্ণ করে ফেলছি। নদীগুলো মানুষের জন্য যখন ঝুঁকিপূর্ণ, তখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ। নদীগুলো যখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ, তখন তা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। গতকাল একটা অনুষ্ঠানে শীতলক্ষ্যায় গিয়েছিলাম, এবং শীতলক্ষ্যায় কিন্তু বেশ ভালোই ডলফিন দেখা যায়। সেখানে শুনলাম যে ঢাকা শহরের মানুষের জন্য মেঘনার যেই পয়েন্ট থেকে পানি আসবে, সেই পয়েন্টে নরসিংদীর হাড়িধোয়া নদীর পানি গিয়ে মিশেছে, এবং হাড়িধোয়া নদীর পানি এতই দূষিত যে মেঘনার সেই পয়েন্টের পানিও দূষিত হয়ে যাচ্ছে। তো আমরা শীতলক্ষ্যা থেকে একসময় ঢাকা শহরের মানুষের পানি আসতো, এখন ওখান থেকে আনতে পারি না বলে আমরা চলে যাচ্ছি মেঘনায়। তো শীতলক্ষ্যা থেকে পানি আমরা খেতে পারি না, শীতলক্ষ্যায় আসলে ডলফিনও সেই মাত্রায় তাহলে আর থাকতে পারছে না। একই সাথে মেঘনায় যখন আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে নদী দূষণ আমরা মেঘনা পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের নদীগুলো ইন্টারকানেক্টেড। ফলে আমি যখন ডলফিনের বাঁচার কথা বলি, তখন আমি একই সাথে আমার নিজের বাঁচার কথাও ভাবি, যে আমার নদী না বাঁচলে তো আমি বাঁচবো না, আমার নদী না বাঁচলে তো ডলফিন বাঁচবে না। অর্থাৎ আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটা নির্ণায়ক রয়েছে, তা হচ্ছে নদীর পানিগুলোকে পরিষ্কার রাখা।